আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর জীববিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে। তো তোমাদের যাদের স্কুলে এখনও দশম শ্রেণীতে জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি একবার ভালোভাবে দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি। এখানে দেখো দশম শ্রেণী বিষয় জীববিজ্ঞান, এখানে পূর্ণমান হচ্ছে 50 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। এখানে প্রথমে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। এখানে দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের 7টি থাকবে, তোমরা যে 5টি ভালোভাবে পারবে সেই 5টি প্রশ্নের উত্তর করবে। এখানে 1 নম্বরে বলছে দেখো মানুষের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। 2 নম্বরে বলছে ICZN ও ICBN এর পূর্ণরূপ কী। 3 নম্বরে বলছে আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বরে বলছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বককে ট্রানজিশনাল আবরণী কলা বলা হয় কেন। 5 নম্বরে বলছে সকল ট্রাকশন তন্তুই স্পিন্ডল তন্তু কিন্তু সকল স্পিন্ডল তন্তুই ট্রাকশন তন্তু নয়, ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন বলছে ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। 7 নম্বরে বলছে সালোক সংশ্লেষণ ও শোষণের মধ্যে পার্থক্য লেখো। এবার তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে। এখানে প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 10 মার্ক করে। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো 1 নম্বর প্রশ্ন বলছে কি পাঁচসহ 5 শতাধিক উদ্ভিদের রোগ সৃষ্টিকারী ছত্রাকের জীবন রহস্য আবিষ্কার করেছেন বাংলাদেশ বিজ্ঞানীরা। এখানে 1 নম্বরে কয় বলছে কি হেটারোট্রফিক কি। 2 নম্বর বলছে শরীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন। গ নম্বর বলছে উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদের নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত জীব দুটির মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে কোনটি উন্নত বিশ্লেষণ করো। এবার দেখো 2 নং সৃজনশীলে এখানে দেখো 3টি চিত্র রয়েছে এক্স, ওয়াই এবং হচ্ছে জেড। এখানে ক নং প্রশ্নে কী বলছে শরীরবিদ্যা কি। খতে বলছে নিউরন কেন বিভাজিত হয় না। গতে বলছে চিত্র এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য বর্ণনা করো। ঘতে বলছে উদ্দীপকে ওয়াই ও জেড এর রাজ্যের তুলনামূলক আলোচনা করো। এবার দেখো 3 নম্বরে এখানে এমতে রয়েছে একটি চিত্র এবং এনে রয়েছে একটি চিত্র। এখানে কতে বলছে কি প্লাজমা লেমা কি। খতে বলছে প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন। গতে বলছে জীবজগতের জন্য এন চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। ঘতে বলছে এম চিহ্নিত অংশটির অনুপস্থিতিতে জীবদেহে কী ধরনের সমস্যা দেখা দেবে তা বিশ্লেষণ করো। এবার দেখো 4 নং প্রশ্নের 3টি চিত্র রয়েছে, চিত্র এ, চিত্র বি এবং চিত্র সি। এখানে ক নং প্রশ্নে কী বলছে জটিল টিস্যু কি। খতে বলছে সঙ্গী কোষের নিউক্লিয়াসের কার্যাবলী ব্যাখ্যা করো। গতে বলছে চিত্রের এ এর গঠন বৈশিষ্ট্য করো। ঘতে বলছে উদ্দীপকে বি ও সি এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। এবার 5 নম্বরে দেখো চিত্র ক এবং হচ্ছে খ। এখানে কতে বলছে কি নিউরন কি। খতে বলছে প্রকৃত কোষ বলতে কী বোঝায়। গতে বলছে বংশগতির ধারা অব্যাহত রাখতে চিত্র ক এর ভূমিকা ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত চিত্র ক ও খ এর তুলনামূলক বিশ্লেষণ করো। এবার 6 নং প্রশ্নে দেখো 6 কতে বলছে কি নিউক্লিওটাইড কাকে বলে। খতে বলছে কীভাবে এডিপি সৃষ্টি হয় ব্যাখ্যা করো। ঘতে বলছে বি প্রক্রিয়ার এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহচিত্র আঁকো। ঘতে বলছে জীবজগতে এ প্রক্রিয়ার প্রভাব বিশ্লেষণ করো। এবার দেখো 7 এখানে একটি উদ্দীপক রয়েছে। ক নং প্রশ্ন বলছে কি ফসফোরাইলেশন কাকে বলে। খতে বলছে বিকেলে সালোক সংশ্লেষণের হার মন্থর হওয়ার কারণ ব্যাখ্যা করো। গতে বলছে এক্স সাহেবের গৃহীত খাদ্য উপাদানের 2 অণু থেকে প্রক্রিয়াটির 3য় ধাপে কয়টি এটিপি উৎপন্ন হয় তালিকা তৈরি করো। ঘতে বলছে কি উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের জন্য তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো। এবার আমরা দেখব এই বায়োলজির হচ্ছে সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী এই প্রশ্নগুলো। তো এখানে দেখো 1 নম্বরে রয়েছে কি জাইগোট নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়। 2 নম্বরে বলছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি। 3 নম্বরে বলছে মার্কুলিস কত সালে 5 কিংডম প্রবর্তন করেন। 4 বলছে কোনটি আর্কিগোনিয়েট ও পুষ্পক উদ্ভিদ। 5 বলছে মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন কে। 6 নম্বর বলছে নিচের কোনটি বৈজ্ঞানিক নাম সঠিক নয়। 7 বলছে জলজ উদ্ভিদের বায়ুকুঠুরিতে যুক্ত প্যারেনকাইমাকে কি বলে। 8 নম্বরে বলছে কোনটিকে স্টোন সেল বলা হয়। 9 বলছে রক্তরসে বা প্লাজমা শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে। 10 বলছে ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ। 11 বলছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত হয়। 12 বলছে এখানে দেখো গোলজি বোর্ডের একটি চিত্র রয়েছে। এখানে বলছে নিচের অঙ্গাণুটি কোষের যে ধরনের ভূমিকা রাখে। 13 বলছে রাইবোজোম
এখানে দেওয়া রয়েছে কি প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, আমিষ সংশ্লেষণে সাহায্য করে। 14তে বলছে দেখো মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়। 15তে বলছে প্যাপিলোমা ভাইরাসের কোন 2টি জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী। 16তে বলছে প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে। এবার দেখো নিচের উদ্দীপকের আলোকে 17-18 নং প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে 2n থেকে n। এখানে 17তে বলছে কিউ প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ সৃষ্টি হয়। 18তে বলছে কিউ প্রক্রিয়া সম্পর্কে তথ্য। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। 20 বলছে প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। 21 বলছে সালোক সংশ্লেষণের সময় কোনটি সৌরশক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হয়। 22 বলছে ক্লোরোফিলের প্রধান উপকরণ কয়টি বা উপকরণ হচ্ছে কোনটি। 13তে বলছে ক্যালভিন তার আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কত সালে। 24 বলছে এক অণু সিওএ অ্যাসিটাইল কোএ কত অণু CO2 তৈরি করে। 25 বলছে অ্যাসিটাইল কোএ কয় কার্বন বিশিষ্ট। তো এই হলো প্রশ্নটি তোমরা বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।